ক্লাসে ছিলাম, তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই। যারা হচ্ছে এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতেছিল যে এগুলো পড়ো। হঠাৎ করে একটা অনেক জোর বিকট শব্দ হয়েছে, মিস সবাই কান ধরে ফেলছে, মিস অনেক তাড়াতাড়ি করে কান ধরছে। পরে এবার মিস বলে যে কী হয়েছে, আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বা এরকম কিছু পড়ছে। পরে আমরা যখন বেরোইছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে। আর সিঁড়ির ওই পাশে কিছু 7-8-এর ছেলেরা পড়তো, ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে, সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে। ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে, 7-8-এর ছেলেরা তো ভয় দৌড় দিতে গেছিলো। আগুনের পরে অনেকে গা লাল হয়ে গেছে, অনেকের খুব জামা কাপড় পুড়ে গেছে, তারা মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে। আমাদের লর্ড মিস বলতেছে যে তো আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে, আমরা ভাবছি যে মিস যেটা বলছে এটাই ঠিক। আমরা সিঁড়ির দিকে দৌড় দিছি, মিস বলছে আগুন নিভে গেছে, ধোঁয়া উঠতেছে। আমরা ওখানে গেছি, গ্যাস সরে দিছিল। পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে, আবার একটা 8-এর ভাই আমার গায়ের উপর পড়ে গেছে। পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে। আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি। আর পরে বারান্দার যে গ্রিল কিছু ফায়ার সার্ভিসের লোক আসছে, তারপর কিছু আর্মি লোক আসছে, এসে ওরা গ্রিল ভাঙছে। ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে, গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে দিয়ে লাগাই দিয়েছে যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায়। পরে 7-8 জন মিলে নামাইছে। কিছু আর্মি লোক মানে চারপাশে ছিল, আমাকে আস্তে 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 করে নামাইছে। পরে যখন নামছি আমাকে দ্রুত করে কোলে করে নিয়ে গেছে, পরে রিক্সায় করে লুবানায় নিয়ে আসছে। হ্যাঁ, আমি বাইজিৎকে দেখছি, আলবিরাকে দেখছি, মেহরিনকে দেখছি, তাসমিয়াকে দেখছি, আর তোরসার পুরো গা পুড়ে গেছে। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলের কোঅর্ডিনেটর 42 বছর বয়সী মাহারিন চৌধুরী অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন। শিশুদের হাত ধরে স্কুল গেট পার করানো ছিল তার নিত্যদিনের দায়িত্ব, কিন্তু আজ সোমবার দুপুরে সেই স্কুল গেটেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। এতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে যায় মাহারিনের শরীর। সেই পোড়া শরীর নিয়েই চেষ্টা করেন শিশুদের বাঁচাতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন মাহরিন। তার শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়ে গেছে বলে জানা গেছে। মাহরিনের স্বামী মনসুর হেলাল জানিয়েছেন, মাহরিনের পা থেকে মাথা পর্যন্ত সব ঝলসে গেছে। তবে লাইফ সাপোর্টে নেওয়ার আগে স্বামীর সঙ্গে শেষবারের মতো কথা বলেছিল মাহরিন। এ বিষয়ে মনসুর হেলাল বলেন, মাহরিন বলেছিলেন স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলেন, ঠিক তখনই গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। নিজে দগ্ধ হলেও সে সময় তিনি বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেন। মাহরিন চৌধুরী বেঁচে থাকার জন্য লড়াই করেছিলেন প্রায় 10 ঘন্টা। হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়েছিলেন তার স্বামী, তবে শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন মাহরিন। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি AF-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমান। সোমবার দুপুর 1:06 উড্ডয়নের পরপরই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বিমান বাহিনীর সূত্রে নিশ্চিত করা হয়েছে, বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিধ্বস্ত হওয়ার পর শুরুতে তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি, পরে উদ্ধারকারী দল তার মরদেহ ঘটনাস্থলে শনাক্ত করে। মাইলস্টোন স্কুলের শিক্ষক মিজানুর রহমান জানান, ঠিক ছুটির সময় বিকট শব্দে বিমানটি স্কুল ভবনের পাশেই আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মচারীরা। এ সময় আগুনের তীব্রতায় আহত হয় একাধিক ব্যক্তি। ঘটনাস্থলে প্রাণ হারান অন্তত একজন শিক্ষার্থী। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার কার্যক্রমে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও। আহতদের হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট সকল মহল। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।